গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত, জয়গুরু বন্ধুরা। তোমরা আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো। যাই হোক, দেখো ওর বাবা যে ঠাকুর ঘরে ঢুকেছে, কত ফুল ফুটেছে, সব সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে। আমার ছোটো মেয়ে স্নান করে এখন ছাদে যাচ্ছে, একটু হাঁটাহাঁটি করবে। আর আমি এদিকে গুছিয়ে নিয়েছি একটু, টিফিন বাবা গেছে বাজারে, তা একটু ওই ছাতু মেখে নিয়েছি। দেখো, ছাতু একটু কাঁচা লঙ্কা, নুন আর একটু লেবু দিয়ে মেখেছি। এটা পুর ভরুয়া, মানে ঝাল ছাতু, যে মিষ্টি না, যেহেতু সুগার আছে আমার, তাই জন্য আমি খাই না। আর এই দেখো আটা একটু, এটা হলো জোয়ান, জোয়ান একটু নুন দিয়েছি আর একটু রিফাইন তেল দিয়ে এবার একটু মেখে নেবো। এদিকে একটু খুব ঝিরিঝিরি আলু কেটে নিয়েছি, একটু আলু ভাজবো। ওর বাবা বাজার থেকে চলে আসবে এক্ষুনি, এসে বললেই বলবে তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। তাকে সব করতে হয়, সেটা গুছিয়ে গাছিয়ে নিয়েই তাই রেডি করি। আর আজকে কিছু রান্না করব না, আজ ওর বাবার ঘরে চাদরটা একটু কেচে দেবো। একটু নুন আর হলুদ দিয়ে ঢেকে দেবো, তাহলে খুব সুন্দর মানে ভাজাও হবে, আবার সব তেলটা কিন্তু সে একদম করবে না। তেল সে যতটা নেওয়া নিয়ে সে তেল ছেড়ে দেবে। আর বেশি আলু ভাজা আমার তো বেশি তেল খাওয়া বারণ, তাই বেশি তেলেও চিটচিটে একটু ঢেকে ঢেকে ভাজা ভাজা করি। তেলটা সে আবার যতটা ছেড়ে দেয়, মাঝখানটা ফাঁকা করে দিই, তেলটা কিন্তু বেরিয়ে আসে। আর এদিকে কালকে যে কুমড়ো শাকটা নিয়েছিলাম, সেই কুমড়ো শাক দেখো, মটর ডাল সিদ্ধ করে কুমড়ো শাকটা এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর করবো ঢ্যাঁড়স ভাজা, কালকে ওই ওনার কাছ থেকেই নিয়েছিলাম ঢ্যাঁড়স, এই ঢ্যাঁড়সটা শুধু ভাজা করবো আজকে। আর আছে দেখো, এদিকে চালও ভিজিয়ে দিয়েছি, 3টে আলু সিদ্ধ দেবো, খোসা ছাড়ানো হয়নি, খোসা ছাড়িয়ে 3টে সিদ্ধ দেবো। আগে রেসিপি এই, তাড়াতাড়ি এখন আটাটা মেখে নিই, নাহলে এসে আবার ফুটটা তো ভরতে হবে, তাই জন্য একটু তাড়াতাড়ি করছি। একটু নুন আর হলুদ দিয়ে দিই, দিয়ে ঢেকে দেবো। যদি বলে রুটি করেছি, বাসি রুটি যা সকালে চা দিয়েই খায়, যদি বলে রুটি করেছি খাবে, এবার চাউমিন করেছি খাবে, খাবে না। যদি বলি পরোটা, 5 মিনিট দেরি হলেও কোনো ব্যাপার না, বসে যাবে। আসলে এখন তো আমটা একটু সস্তা, তো আমের সময় আম খাবো না তো কী খাবো বলো। আর সকালবেলা প্রত্যেক দিনই ভাবে একটু কাছাকাছি করবো, সকালবেলা ছাদে গিয়ে মেঘ দেখেই ভয় পাই, এত ঘন কালো। আবার দেখো কি সুন্দর রোদ উঠেছে, তাই জন্য এখন রোদ উঠেছে দেখি বাবার ঘরের বালিশের ওয়ার আর চাদরটা তুলে কেচে দেবো, এটা ঢেকে দিলাম। এই ফাঁকে আটাটা মেখে নিই। দেখো ময়াম দেওয়া হয়ে গেছে, এবার মেখে নিচ্ছি। দেখো একা হাতে ভিডিও করি, রান্না করতে করতে, কাজ করতে করতে একা হাতে করি, সব তো সম্ভব হয়ে ওঠে না দেখানো, তো যেটুকু মানে সম্ভব সেটুকুই দেখাই। কারণ মেয়েকে তো বলতে পারি না তুই পড়াশোনা বাদ দিয়ে আমার ভিডিওটা কর, এটা সম্ভব না। আর ওর বাবা কাজে থাকে, তো সেটা ওর বাবার পক্ষেও হয়ে ওঠে না, আর বাবা অতটা গুছিয়ে পারে না, সবাই তো সব কিছু পারে না। তা বাবাও তো প্লাম্বিং ইলেকট্রিকের কাজ করে, নাহলে আমার সংসারটা চলবে কী করে। কারণ ফেসবুক থেকে তো আমার এখনও কিছু আর্নিং কিছু হয়নি যে সেই টাকায় হ্যাবক টাকা, সেই টাকায় আমার সংসার চলছে, বাবাকে ঘরে বসিয়ে রাখবো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম। বা ইউটিউবেও আমার সেরকম কোনো এখনও সাবস্ক্রাইবার হয়নি যে আমার আর্নিং হবে। তো যাই হোক, এটা শখে, মানে আমার মেয়ে, ছোটো মেয়ের জন্যই ওই মানে একটুখানি ওর জন্যই ওই আর জেদ করে করা, মানে তুমি করো মা, আমি তুমি রান্না করলে। প্রথম প্রথম ওই ভিডিও করতো, তখন পড়াশোনার একটু চাপ কম ছিল, কিন্তু এখন তো কলেজে না, স্কুল এখন ছুটি কাটলেই কলেজে ভর্তি হতে হবে, তো সবটাই দেখতে হয় তাই না। কারণ আগে তো লেখাপড়া, তারপরে তো সব কিছু তাই না। আর লেখাপড়ার জন্য সর্বস্ব আমি ছাড়তে পারি। তা যাই হোক, দেখো আটাটা মাখাও হয়ে যাচ্ছে, এবার মেখে পুরটা ভরে নেবো তাড়াতাড়ি। তো দেখো বেশ সুন্দর করে মেখে নিয়েছি, এবার লেচি কেটে পুরো ভরে নেবো একটা একটা করে। আসলে বললাম না, সব মানে একা হাতে তো হয় না, আর এইসব পুর 2 হাতে করতে হয়। তো যাই হোক, খুব সকালে তো তাড়াহুড়ো থাকে, সবাই জানো, যারা ভিডিও করো বা যারা সংসারে কাজ করো, আগে তো সংসারের কাজ, আবার সেটাও দেখাতে হবে, তাই যতটুকু সম্ভব আমি দেখিয়ে উঠি, তা সেটাই তোমরা মানে তাই দেখো, আর সবটা হয়ে উঠে নেবো। এই ফাঁকে দেখো আলু ভাজাটা একটু নেড়ে দিই, তারপরে পুরটা ভরে নেবো। দেখো ঠিক আছে, ফাঁকা করে দিলে দেখো তেলটা কিন্তু একটু বার হবে। আমি এইভাবেই সেটা আস্তে ধীরে রান্না করি। কী করবো, আমার পৃথিবী বলতে গেলে আমার এই সংসার, এই ঘর থেকে কোথাও বেরোই না,
আমার ছোটো মেয়ে আর আমার এই সংসারের কাজ টুকটুক করে করতে ভালোই বাসি, বসে আমি থাকি না। সুগার হয়েছে, এই যে কেউ বলবে না, অনেকে বলে যে সুগারে নাকি হাঁপিয়ে যায়, আমি কাজ আমাকে দেখে হাঁপিয়ে যায়, কিন্তু আমি যখন এই ছাদ থেকে পুরো নিচ পর্যন্ত গাছ, ছাদে আমার ফুল গাছ আছে, সেই পাতা একটাও যেন পাতা না পড়ে, সঙ্গে সঙ্গে ঝাড় দিয়ে তুলে ফেলে দিই আমি। তো এই দেখো 5টা লেচি করে নিয়েছি, ওর বাবার দুটো, আমার দুটো, আর এই সোনা তোমার ছোটো মেয়েকে দেবো একটা। এই যে পুরটা ভরে লেচি দিয়েছি, এবার মুখটা মেরে দেবো। থেকে ব্যায়াম করে চলে এলো, এখন একটু পাকার তলে দেখো কেমন ঘেমে গেছে সকালে, বুঝছো? একটু শ্যাম্পু দিয়েছে মাথায়, ও একটু পাখার তলায় বিশ্রাম করবে। দেখো বেলে নিয়েছি, এদিকে দুটো বেলে নিয়েছি একেবারে। অল্প তেল দিয়ে দেখো, একদম নামমাত্র তেলে। তো দেখো পরোটা সব ভাজা হয়ে গেছে, এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, ঢ্যাঁড়সটা ভেজে নিয়ে, বাবা এখনো আসেনি, তা ততক্ষণে ঢ্যাঁড়সটা ভাজা হয়ে যাবে। ঢ্যাঁড়স ভাজতে কিন্তু খুব তেল লাগে, কিন্তু আমি ওই তেলেই ভাজবো, ঢেকে দিলাম। বাজার থেকে শুধু আম নিয়ে এলে, আর কিছু না, শুধু আম বাজার থেকে। টিফিনটা খেয়ে ভাতের জলটা বসিয়ে দিলাম, ভাতটা করে নেবো। ভেবেছিলাম 3টে আলু যে ভাতে হয়ে যাবে, কিন্তু না, প্রেশারই একটা সেটে মেরে নিই, আর চালটা ধুয়ে বসিয়ে দিই। এদিকে ছোটো আম এনেছে বলে ছোটো মেয়ে করে ঠাকুর দিয়ে দিচ্ছে, এই যে দেখো। বাসনগুলো ধুয়ে নিচ্ছে, এদিকে ভাত তো হয়ে গেছে। আমি দেখি কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটা ফোড়ন দেবো। এখানে দেবো একটু কাঁচা লঙ্কা, একটু আদা ঘষে দিয়েছি। তো দেখো পুরোটা তুলে দিয়েছি, আদা আর এই যে শুকনো লঙ্কাটা, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এবার ওই প্রেশার কুকার ধুয়ে একটু জল দিয়েছি, এবার কিন্তু নুন আর হলুদটা দিয়ে দেবো, এটা কিন্তু দেওয়া নেই। শাক তো আর অনেকটা ডাল, একটু নুনটা একটুখানি 2 চামচ দিলাম। ডাটা শক্ত থাকলে না খুব অসুবিধা হয় খেতে, এই জন্য এখন আগে কী করতাম, আগে না তেলে শাকটা সাঁতলে নিতাম, তারপরে সিদ্ধ হয়ে যেত, তারপরে ডাল সিদ্ধ করে সেটা দিয়ে দিতাম ফোড়নে। কিন্তু এখন ওই যে দাঁতের জন্য করে ডালটাও মানে শাকটাও সিদ্ধ করে নিই, তারপরে পরে এই যে ফোড়ন দিলাম। এবার একটু ভালো করে নুন হলুদ দিয়ে দিলাম, এটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ফুটিয়ে নেবো, হয়ে যাবে। সুসিদ্ধ হয়ে গেল ডাটাগুলো, নাহলে আমার মেয়েরা না শক্ত থাকা বলে ডাটা ফেলে দেয়। তাও আমি কচি কচি ডগার দিকের ডাটাগুলো, আর একটু বড়ো পাতা ছিল তো ওই জন্য পাতাটা অনেকটা লাগছে। ভাত তো হয়ে যাচ্ছে। লকডাউনের আগে যখন স্কুল টিস্কুল ছিল তখন আমার সব মানে 9টার মধ্যে আমাকে সব কমপ্লিট করতে হতো, কারণ ওরা ভাত খেয়ে যেত আর টিফিন নিয়ে যেত। ছোটোটা তো 4টের সময় এসে, 4:30টার সময় এসে আর ভাত খেত না, আর সন্ধ্যাবেলা সেই রাত্রেবেলা রুটি খেত। আমাদের ভাতটা মানে রাত্রেবেলা কেউই পছন্দ করে না। ওর বাবাকে তো মানে না দিলেই ভালো, 3 বেলা রুটি দিলে আরও ভালো, পরোটা হলে আরও ভালো,
এই গরমে তো আর দেওয়া যায় না। এই যে বাজারে গেছিলো, বললো বাজার কিছু বসেনি সেরকম। আর ভালো লাগে পটল, এই তো ঢ্যাঁড়স খাচ্ছি। বিউলির ডাল পরে রয়েছে, একটু ঝিঙে পোস্ত খাবো বলে সে আর হচ্ছেই না। দেখো ভাত হয়ে গেছে, এবার কিন্তু অফ করে দেবো। দেখো এটাও ভালো করে ফুটে গেছে, এবার কিন্তু এটা নামিয়ে নেবো। যারা মিষ্টি খাও একটু মিষ্টি দিতে পারো। উপরে ছাদে গিয়ে জামা কাপড় নিয়ে এলাম, জল তুলে মানে গাছে জল দিয়ে এলাম। এখন একটু বিশ্রাম করছি পাখার তলায়। সকাল থেকে পাখার তলায় বসার সময় পাইনি। বই দেখতে বসিয়ে দিয়েছিল, এখন প্রায় 1:20 বাজে। তা চলো ভাত বেড়ে নিই। শুভ দুপুর। দেখো ভাত বেড়ে নিয়েছি, গুছিয়ে গেছি, আলু সিদ্ধটা মেখে নিলাম। এই যে ডাল, কুমড়োর শাক দিয়ে ডাল, ঢেঁড়স ভাজা, বন্ধ লেবু। দেখো অল্প ভাত, কোন পরোটা খেয়েছে তো আর বেশি খাবে না, দিয়ে দিয়েছি, গুছিয়ে দিয়েছি। আমিও অল্প করে নিয়েছি। এই যে একটু রয়েছে ঢেঁড়স, এই যে আলু সিদ্ধ, এখানে ডাল রয়েছে অনেকটা। আবার বলেছে যেহেতু ডাটা দিয়ে ডাল অল্প করে দেবে, তাই অল্প করেই দিয়েছি। অল্প করে দেবে ভাত ওদের। এখন চলো, আজ আর দই লাগবে না। তো শুভ দুপুর। ভালো মেঘ করে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরম। তো ভালো থেকো, সুস্থ থেকো, দিদিটার পাশে থেকো। খাওয়া দাওয়া হয়ে গেছে, বইটা আবার শেষ করছি। ও দুপুরবেলা শুয়েছিলাম, সে বিছানা এখন ঝাড়ছে। আর আমি যাব, এখন 5:25 বাজে, এখন আমি যাব ছাদে গাছে জল দিতে। এসে তারপরে বাসনগুলো মেজে নেব। বাসন টাসন মেজে গা ধুয়ে, আজ ছোটো মেয়ে ঠাকুর ঘরে ঢুকেছে, ও ঠাকুর ঘরে বাসন টাসন ধুয়ে এই যে মুছে রাখছে। আর আমি জলের বোতলগুলো ভরে একটা বোতল খালি করে রাখলাম, আর একটা বোতল ওখানে আছে, ওর বাবা এসে তুলবে। বাবা আসলে গরম গরম রুটি, আম আছে, দুধ রুটি, আম, রাত্রের ডিনার। যাচ্ছে ও শ্বশুরকে নিয়ে ডাক্তারখানায় যাবে, তাই এখন বেরিয়ে যাচ্ছে। দেখো 9টা বাজে, আমরা কিন্তু 9টা থেকে 9:30টার মধ্যে খেয়ে নিই। তা আজকে এখন রোজই আম, দুধ, রুটি। তা চলো তাহলে দেখাই তোমাদের। দেখো গরম গরম দুধ, আমার দুধ এটা। এই যে আম কেটে নিয়েছি, এটা আমার ছোটো মেয়ে। আর এই দেখো ধোয়া উঠছে গরম গরম রুটি। এটা আমার। বাবার 5টা রুটি, আর আমার ছোটো মেয়ের 2টো রুটি। এত গরম হাত দেওয়া যাচ্ছে না। তা রাত্রির ডিনার চলো, গরম গরম দুধ, আম, রুটি। তো বন্ধুরা, খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন 9:15 বাজে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর কোথাও যদি একটু ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।